হচ্ছে হিন্দু যাইতেছে। আর ইসলামের সোনালী যুগে কেমন যুগ ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একে অপরকে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করত, নেক আমাল করার জন্য তিনারা প্রতিযোগিতা করতেন। আর আমরা মুসলমানেরা ছোট ছোট বাচ্চাদের সামনে মুরব্বীরা চলে যায়, তাও সালাম করে না, কারণ তাদেরকে তো এই শিক্ষাটা দেওয়াই হয় না। দেখেন, আপনার পরিবারে যখন ছোট্ট একটা সন্তান কিংবা মেয়ে আসে, তো বাবা বলেন আর দাদা দাদি বলেন, নানা নানি বলেন সন্তানটাকে বাবা বাবা ডাকতে ডাকতে আমরাই সন্তানটাকে বাবা ডাকি, বারবার ডাকতে থাকি। সন্তানের জবান দিয়েও একদিন বের হয়ে যায় বাবা। ভাই ঠিক কিনা? দাদা দাদিরা আদর করে দাদু করে নানু বলে ইত্যাদি ভাবে আমরা সম্বোধন করি, ডাকি। তো এই ছোট সন্তানটাও এক সময় শিখে যায় দাদু এবং দাদি, নানি নানা ইত্যাদি বলে ডাকে। সেই জায়গায় যদি আপনি আর আমি সন্তানটাকে একবার আসসালামু আলাইকুম শিখাইতাম, বারবার যদি সন্তানটাকে আমি সালাম দিতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ছোট্ট সন্তানটা এই বাক্যটা শুনতে শুনতে সেও একদিন আপনাকে আগে সালাম দিয়ে ফেলতো। বলেন ঠিক কিনা? আমরা দেই না। আমাদের অভ্যাস কেমন জানি পাল্টে গিয়েছে। ইসলামে সালামের দ্বারা অনেক সওয়াব রয়েছে, নেকের কাজ রয়েছে। এখন আসেন, সালামের প্রচলন কোথায় থেকে হলো? এই সালাম আসলো কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের আদি পিতা, নাম বলতে পারবেন কি নাম? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেন, তো আল্লাহ তাআলা তিনার শরীরে রূহটা দেওয়ার পরে বলল, সাইয়্যিদুনা আদম, তুমি আমার ফেরেশতা কুলদেরকে সালাম দাও, আর তারা কি উত্তর দেয় সেটাও আমাকে জানাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা কুলদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা সালামের প্রতি উত্তরে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, সালামটা পূর্ণাঙ্গভাবে দাও। এই সালামের মাধ্যমে একজন অপরজনের কল্যাণ কামনা করা হয়, শান্তির কামনা করা হয়। বলেন সুবহানাল্লাহ। যে সালামদাতা আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি আপনার জন্য দোয়া কামনা করলেন যে আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আপনিও তার জন্য শান্তি কামনা করবেন। এটাই আল্লাহ ইসলামের শিক্ষা আমাদেরকে। সালাম আসলো আমাদের সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে আল্লাহ সালামের প্রচলন করে দিয়েছে। কিন্তু সমাজে আমরা চলাফেরা করি, মুসলমান মুসলমানের পাশ দিয়ে পার হয়ে যায়, কিন্তু আপনার আর আমার জবান দিয়ে এই সালামটা বের হয় না। আজকে মুসলমান যেমন হিন্দুকে অ্যাবাউট করে চলে, তো আমাদের মাঝে সেই বিষয়টাও চলে এসেছে। কারণ এই শিক্ষা আমরা পাইতেছি না, এই শিক্ষা আমাদের মধ্যে নাই। সালামের মধ্যে যে একটা সওয়াব রয়েছে, নেকি রয়েছে, এই সালাম দেওয়ার মাধ্যমে যে আমাদের নেকি অর্জন হয়, মুসলমান আমরা এটাও ভুলে গিয়েছি। এবার আসেন, সালামের বিধান কি? সালাম দেওয়াটা হলো সুন্নত। যে ব্যক্তি আগে সালাম দিল সে ব্যক্তি সুন্নত আদায় করবে, আর যাকে সালাম দেওয়া হলো ওই ব্যক্তির সালামের জবাব নেওয়াটা এটা ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তিকে সালাম দেওয়া হলো সে যদি সালামের প্রতি উত্তর না দেয় তাহলে সে গুনাহগার। মুসলমানের সাথে শত্রুতা রয়েছে, কিন্তু আপনাকে সালাম দিয়েছে, বুঝলেন, এর সাথে কথা বলারই প্রয়োজন নেই, সালামটাও নিতে চায় না। ভাই ঠিক কিনা? নেতার মধ্যে দলীয় দ্বন্দ্ব, এক নেতা সালাম দিচ্ছে, আরেক নেতা মুখ ফিরায় নেয়, আছে না নাই? কিন্তু সালাম যাকে দেওয়া হয়েছে প্রতি উত্তর যদি না দেওয়া হয় তাহলে
যাকে সালাম দেওয়া হয়েছে ওই ব্যক্তি গুনাহগার হবে। মাসালা এটাই, ওই ব্যক্তি গুনাহগার হবে। যে ব্যক্তিটা সালাম দিল সে পূর্ণাঙ্গ তার সওয়াব তিনি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলে সালাম পেয়ে যে দিয়েছে ওই ব্যক্তির সওয়াব হয়ে যাবে। কারণ গত জুমায় আমি আলোচনা করেছিলাম প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ন্ত্রণ করে দিয়েছে, ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে কিরামান কাতিবিন, আমাদের দিন রাত প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাদের করতেছে। আপনাকে যে সালাম দিল আপনি যদি সালামের উত্তর না দেন ফেরেশতারা সালামের উত্তর দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সালাম আপনি দেন নাই নট সমস্যা নাই, ফেরেশতারা ওই ব্যক্তির পক্ষ থেকে নয় বরং ফেরেশতারা নিজে সালামের জবাব দিয়ে দিল। তার মানে যেখানে ফেরেশতা আপনার জন্য কল্যাণ কামনা করলো এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে? আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তার শান্তি কামনা করেছিলেন, কিন্তু সেই হতভাগা সালামের উত্তর না নিয়ে সেটার সৌভাগ্য লাভ করতে পারলো না। ফেরেশতা তার সাথে যে নিযুক্ত ফেরেশতা থাকে তারা জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওহে আল্লাহর বান্দা তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ফেরেশতা সালামের জবাব দিয়ে দেয়। তার মানে আপনি সালাম যদি না নেন গুনাহগার হবেন। এবং সালামের বহু প্রচলন আমাদেরকে করতে হবে। এজন্য নামাজের মধ্যে মুসল্লিরা যখন আমরা সালাম ফিরাই তো ডান দিকে যখন সালাম ফিরাবো তো নিয়ত করব যে ডান দিকের যত মুসল্লি এবং যতগুলো ফেরেশতা কুল রয়েছে সবগুলোর উদ্দেশ্যে আমি সালাম করতেছি। বাম দিকে যখন আমি সালাম ফিরাবো তো তখন আমি নিয়ত করব বাম দিকের যত মানুষ এবং ফেরেশতা কুল রয়েছে সবাইকে আমি সালাম করতেছি। সুবহানাল্লাহ। ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করবে, আমাদের শান্তি কামনা করবে। মাসালা এটাই। কিন্তু আমরা সালামের প্রচলন করতে চাই না, দিতে চাই না। এবং পূর্ণাঙ্গভাবে সালাম, ডিজিটাল সালাম রয়েছে সমাজে প্রচলন। ভোটের সময় আসলে নেতারা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এগুলো কখনো শান্তির কামনা করা হয় না। এটা হলো ডিজিটাল সালাম, এগুলো চলে না, এর কোনো অর্থ আছে না। নেতার নেতৃত্বের মতো সালাম আপনার হাত তোলার প্রয়োজন নাই, আপনি জবানে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই যথেষ্ট। যদি পূর্ণাঙ্গভাবে বাড়ায় বলতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো। কিন্তু ডিজিটাল যে আমরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এটা এর দ্বারা এক ফোঁটা কোনো সওয়াব বা নেকি কিচ্ছু হবে না। এটা জাস্ট বলাই হলো, হাত তুলে নেত্রীরা সালাম আসসালামু আলাইকুম, এটাও বলতে পারে না আসসালামু আলাইকুম। কেমন একটা ইসলামের যেটা একটা নেকির কাজ, সওয়াবের কাজ, সেটাও আজকে সমাজে মানে বিকৃত হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে সেটাও অন্যভাবে বলা হয়। এজন্য পূর্ণাঙ্গ সালাম আমরা শিখব এবং সালামের প্রচলন আমরা সমাজের মধ্যে করব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম, তোমরা পরস্পর সালামের প্রচলনকে বাড়িয়ে দাও, একে অপরে তোমরা সালাম দাও। আমরা দেই না। সালামের ফজিলত বা গুরুত্ব এটা যে এক প্রকারের ইবাদত, এর দ্বারা যে আপনার আমার নেকি হচ্ছে, সওয়াব হচ্ছে, এটাই তো জানি না। এজন্য সালামও আমরা করতে চাই না, ঠিক কি না? আজকে থেকে ইনশাআল্লাহ সালাম করবেন তো? ইনশাআল্লাহ পরস্পর মুসলমান দেখা হবে, আমরা আগে সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমার যাবতীয় যত কাজ আছে, যত কথাবার্তা আছে, এরপরে আমি করব। দেখেন আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছে যারা বলে এই বেয়াদব সালাম করো না কেন? ছোট বাচ্চাদেরকে ধমক দেয়। কিরে ভাই দেয় কি দেয় না? মাদ্রাসা ছাত্র রাস্তা দিয়ে পার হচ্ছে, একে ডাক দেয়, বলে এদিকে আসো। এগুলো ঘটে জীবনে, এজন্য বলতেছি। বলে কোন মাদ্রাসা পড়ো? বলে গোল্লাপাড়া। সাপোজ একটা উদাহরণ, অমুক মাদ্রাসায় পড়ি। তোমার ওস্তাদের নাম কি? ওর 14 গোষ্ঠীর সব খবর নেবেন। এরপরে বলে তুমি তো বেয়াদব একটা, সালাম দাও না, মুরব্বী বোঝে না। আরে ভাই আপনি ধমক দিতেছেন কেন?
আপনি যদি আগে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে অবশ্যই ওই সন্তানটাও, ও তো ছোট বাচ্চা, বোঝে না তো, ওর তো এখনো এত কিছু কিয়াস করার সময় হয় নাই, সেও একদিন আপনারটা শুনতে শুনতে অবশ্যই আপনাকে সালাম দিয়ে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুরব্বীরা যারা রয়েছি, আমরাই তো আগে ভুল করি। আমার সন্তানকে তো আমি দাদা দাদা বলে ডাক শিখাই, কিন্তু সালামটা তো শিখাই না। আমার সন্তানটাকে তো আমি মন থেকে, কলিজা থেকে আব্বু আব্বু সোনা পাখি যা বলতে বলে চায় সব বলি, কিন্তু কোনোদিন আমার ছোট ছোট সন্তানটাকে কি সালাম দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা তুমি কেমন আছো? দেই না, দেওয়ার প্রয়োজনও মনে করি না। তাহলে আমার সন্তানটা আমার থেকে কি শিখবে? আমি 1000 বার বারবার বলে বলে আমার সন্তানটাকে বাবা ডাক শিখাই, কিন্তু আমার সন্তানটাকে সালাম শিখাইলাম। ইসলামে যে সালামের বিধান, সেটার দিকে কোনো লক্ষ্যই রাখলাম না। অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেখতেন, রাসূলকে কোন সময় সাহাবীরা আগে সালাম দিতে পারে নাই। বলেন না ভাই সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, রাসূল বড় নাকি সাহাবী বড়? ভাই কথা বুঝতেছেন না? রাসূল বড় নাকি সাহাবায়ে কেরাম বড়? অবশ্যই রাসূল বড়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেন, যত মানুষ, যত সাহাবী যার সাথে দেখা হতো তিনি আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি মনে করতো, আরে আমি তো আখিরি জামানার পয়গম্বর, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কেন সালাম দিব? সাহাবীরা আমাকে সালাম দেয়, ঠিক কি না? রাসূল যদি এই মনোভাব পোষণ করত, তাহলে ইসলাম যে শান্তির ধর্ম, এই শান্তি কখনো ইসলামের মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? রাসূল এটা মনে করে নাই, বরং সাহাবায়ে কেরাম অনেক সময় গাছের সাইডে লুকায় থাকতেন যে আজকে আমি আল্লাহ রাসূলকে সালামটা আগে দিব। আল্লাহ রাসূল তো রাসূলই, তিনি আগে লুকায়িত ব্যক্তিকেও আগে সালাম দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমাজের অনেক মুরব্বী রয়েছে, ছোটরা না সালাম দিলে ধমক দেয়, কিন্তু নিজে সালাম দেয়। সমাজের মধ্যে অনেক আলেম ওলামা রয়েছে, ভিতরের মধ্যে অহংকারে ভরপুর, কোনদিন জবান দিয়ে একটাবার সালামও দিতে চায় না। এই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, অহংকার কোন উলামায়ে কেরামের মানায় না, কারণ অহংকার হলো আমার মাওলা পাকের চাদর। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার কোন মানুষের অহংকার করা মানায় না, কারণ অহংকার এটা একমাত্র আমি আল্লাহ তাআলার গুণ। বলেন সুবহানাল্লাহ। আলেম অথচ সালাম দেয় না, বলে আমি তো মাদ্রাসার বড় হুজুর, আমি তো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমার মতো ইলম তো কারো নাই। কি এটা? আপনার মধ্যে যদি ইলমের নবমী এসে থাকে, তাহলে আপনি শয়তানের সিফত গ্রহণ করলেন কোথায় থেকে? এই প্রশ্নের জবাব দেন। কারণ পৃথিবীর মধ্যে যত যুগে যুগে উলামায়ে কেরাম যারা হক্কানি আলেমে দ্বীন, তাদের মধ্যে অহংকার নামক সিফত তাদের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে সাহাবী থেকে কি আলেমের মর্যাদা বেশি হয়ে গেল? রাসূল থেকে কি আলেমের মর্যাদা বেশি হয়ে গেল? কেন আমি সালাম দিব? কেন? এই শিক্ষা আসলো কোথায় থেকে? এটা তো শয়তানের একটা গুণ, শয়তানের সিফত। আল্লাহ তাআলা ইবলিসকে অর্ডার করেছিল যে আদমকে সিজদা করো। লম্বা চড়া ইতিহাস সংক্ষেপে বলি তো, শয়তান যুক্তি দাঁড় করে, বলে আল্লাহ খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। বলে আল্লাহ এটা কোনো কথা হলো? যুক্তির মধ্যে আছে? বলে আপনি তো আমাকে নূর দিয়ে, আলো দিয়ে তৈরি করেছেন, আর আদমকে তো মাটি দিয়ে তৈরি করেছেন। আমি আগুনের তৈরি, নূরের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে সিজদা দিতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। অহংকার তো শয়তান করেছিল, কোন উলামায়ে কেরামের এই সিফত নয়। আমরা যদি আগে ঠিক হয়ে যাই, সমাজের মুরব্বীরা যদি আগে ঠিক হয়ে যায়, তো আমাদের ছোট ছোট বাচ্চা যারা রয়েছে, সমাজের ইয়াং জেনারেশন যারা রয়েছে, তারা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ভাই ঠিক কিনা?
এজন্য সালামের প্রচলন আমরা করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে কখনো সালাম দিতে পারতেন না, তিনি আগে সালাম দিয়ে দিতেন। আরো সবচেয়ে মজার বিষয় হলো